দাদা ভাই, তুমি যে বললে সকালে উঠে আগে নিজেকে আয়নায় দেখতে, সকালে উঠলাম, আয়নায় দেখলাম, কিন্তু মাঝে মধ্যেই দেখি যে মুখে রিঙ্কলস, ফাইন লাইন্স, ডার্ক স্পটস, হাইপার পিগমেন্টেশন বা সানট্যান তো একটা মারাত্মক একটা আমাদের প্রবলেমই। তো তুমি যখন আছোই, তাহলে জানতে চাই যে এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। খুব প্রাসঙ্গিক কথা অ্যাকচুয়ালি। কারণ দেখো, সকালে উঠে আয়নায় নিজেকে দেখাটা খুব দরকার। কারণ ওই সময়টাতে বোঝা যাবে যে তোমার বয়স কত আর তোমার ত্বকের বয়স কত। ভীষণ গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে যে আবারও ঘুরে ফিরে যাব কিন্তু আমি আয়ুর্বেদ চিকিৎসার কথায়, যেখানে 5000 বছর আগে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান প্রথম বলে গেছে আমাদের মনের সাথে আমাদের শরীরের সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যদি মন খারাপ থাকে আমাদের, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ত্বক খারাপ থাকবে, আমাদের শরীরও খারাপ থাকবে। স্কিনের এজিং প্রসেস থেকে শুরু করে আপ টু ডায়াবেটিস বা ক্যান্সারের মতো মারণ রোগেরও অ্যাগ্রেসিভনেস অনেকটা বেড়ে যায় যদি আমাদের লাইফে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থাকে। এবং সেখান থেকে কিন্তু দেখা যায় যে আমাদের ব্লাডের মধ্যে এমন কিছু হরমোন খুব বেশি মাত্রা বাড়তে শুরু করে যার এফেক্ট আমাদের হার্টেও পড়তে পারে। স্কিন তো অনেক ছোট ব্যাপার, সুতরাং ভীষণ গুরুত্বপূর্ণ। ওই যেমন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এরকম হয় না, তেমন স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। এবং এই স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু একটা আর্ট, সবাই পারে না। এবং একটা বয়সের পর যখন একটা শিশু বড় হচ্ছে, তার পৃথিবী জুড়ে আছে তার বাবা মা। একটা সময় পর দেখা যায় তার পৃথিবীটা কিন্তু বড় হতে শুরু করে। তখন বাবা মা চলে যান পেছনের সিটে, তার পাশের সিটে আসে স্কুল বা কলেজ লাইফের অনেক বন্ধু, আশেপাশের লোকজন। তার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হয়, নিজস্ব একটা বৃত্ত তৈরি হয়, নিজস্ব একটা পরিসর তৈরি হয়। তো অটোমেটিক্যালি না, তখন কিন্তু তার লাইফে ভালোটা পাশাপাশি খারাপটাও আসতে থাকে। দেখো, একজন মানুষের সাথে না মিশলে তো বোঝা যায় না সে মানুষটা আদৌ ভালো না মন্দ। সুতরাং সে মেশবার পর যদি দেখে সে ভুল মানুষের সাথে মিশেছে, সে আগে বরং অনেক ভালো ছিল, হঠাৎ করে তার জীবনে কেউ একজন এলো এবং দেখা গেল যে সে হঠাৎ আনঅফিশিয়াল গার্জিয়ান হয়ে গেছে, সব কিছুর এগেনস্টে একটা শোকজ নোটিশ দিচ্ছে, তো আলটিমেটলি দেখা যায় সে রাত্রে ঘুমোতে পারছে না। রাত জেগলে কিন্তু আমাদের ত্বকের বার্ধক্য খুব দ্রুততার সাথে আসতে থাকে। তার জন্য কিন্তু জীবনে আমি মনে করি বাবা মার মধ্যে একজন বন্ধু হওয়া ভীষণ প্রয়োজন, যার কাছে অ্যাটলিস্ট মনের সব কথা বলা যায়। কারণ বাবা মার বন্ধুত্বের বিকল্প পৃথিবীর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। বাবা মাই গডের সব থেকে বড় গিফট। এবং আমি বিশ্বাস করি এই জায়গাটা থেকে যে মেন্টাল হেলথটা ভীষণ প্রয়োজন। ধরো কারোর বাড়িতে কেউ একজন অসুস্থ, তো বাড়ির সবাই তার কেয়ার গিভার, তাকে দেখাশুনো করা, এই করা সেই করা, রাত জাগা। তো কেয়ার গিভারদেরও কিন্তু মেন্টাল হেলথটা খুব খারাপ থাকে। যে বাড়িতে একজন পেশেন্ট, সিরিয়াস অসুখের পেশেন্ট থাকেন, যিনি তার সবথেকে বেশি দেখাশুনো করেন, ফ্যামিলির অল্টারনেটলি সবাই প্রায়, তো প্রত্যেকেরই কিন্তু মেন্টাল হেলথটা খুব ডিটোরিয়েট করে। আমি বারবার মনের কথার কারণে বলবার চেষ্টা করছি, কারণ মনটা ঠিক না রাখলে কিন্তু ত্বকের বার্ধক্য যাবে না। ইট ইজ ক্লিনিক্যালি প্রুভেন দ্যাট আমাদের দুশ্চিন্তা, অর্থাৎ আমাদের স্ট্রেস, আমাদের টেনশন, আমাদের অ্যাংজাইটি আমাদের ত্বকে সময়ের অনেক আগে বার্ধক্যকে এনে দেয়। তাহলে একটা কারণ আমরা জানতে পারলাম, যেটা হচ্ছে আমাদের মনকে খুব আনন্দে রাখতে হবে, তাহলে আমাদের ত্বক কিন্তু প্রাণ ভরে হাসতে পারবে। আর সেকেন্ড যেটা ম্যাটার, সেটা কিন্তু হচ্ছে ত্বকের বার্ধক্যের অন্যতম অনেকগুলো কারণ আছে। সেকেন্ড যে কারণটা, সে কারণটা হচ্ছে অবশ্যই সূর্যিমামা। সূর্যের আলোতে আমরা যখন বেরোই, অনেকের ধারণা থাকে শীতকাল তো কেন এসপিএফ ইউজ করব, বর্ষাকাল বৃষ্টি পড়ছে আমি কেন এসপিএফ ইউজ করব, এসপিএফ তো খালি খটখটে রোদ্দুরে ব্যবহার করব আমরা, আদারওয়াইজ এসপিএফের ইউজের প্রয়োজনীয়তা কী? তাহলে এটা বুঝতে পারেন না যে মেঘলা ওয়েদার বা বৃষ্টির দিন কিংবা শীতের একটা দারুণ সকাল মানে এটা কখনোই নয় যে বাতাসে ইউভি এ বা ইউভি বির মাত্রা কম থাকবে। এই ইউভি এ আর ইউভি বি কিন্তু প্রতি মুহূর্তে আমাদের ত্বকের মধ্যে থেকে বার্ধক্যকে চুরি করে নিয়ে যায় এবং গিফট হিসেবে দেয় আমাদের ত্বকের সময়ের আগে বার্ধক্য। পিগমেন্টেশন থেকে শুরু করে কোলাজেনকে ডিস্ট্রয় করা সবই সূর্যের আলো করে। কিন্তু সূর্যের আলোটা আমাদের পক্ষে উপকারী, কারণ আমাদের সূর্যের আলো আমাদের ভিটামিন ডি সিনথেসিস করতে সাহায্য করে, কিন্তু সেটার জন্য সকালের একদম ভোরবেলার হালকা সূর্যের আলো। কখনোই এমন নয় যে মোটামুটিভাবে 6টার পরে সূর্যের আলো, যেটা সকাল 6টার পর, সেটা কিন্তু স্কিন ফ্রেন্ডলি একদমই নয়। তো এটা হচ্ছে আলটিমেটলি কি, কারণ আমাদের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে বলে যে যে কোনো সমস্যার কারণটাকে বাদ দিতে হবে।
নিদান পরিবর্জনে, এই কারণ অর্থাৎ নিদান, এবং এটাকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন সব দিক থেকে ভালো থাকবে। এই যে তুমি বলছো ঘুম থেকে উঠে যখন তুমি দেখছো যে সায়েন্স অফ এজিং প্রসেস খুব হাই এবং সেগুলো বোঝা যাচ্ছে, এটার কারণ বলতে কিন্তু এই দুটো কারণকে প্রথমে আমরা সাবসাইড করতে হবে বা রুল আউট করতে হবে, যাতে এই দুটো কারণের জন্য আমাদের স্কিনে এজিং প্রসেস না আসে। এবার যে অলরেডি যেটা এসে গেছে, ধরো ফাইন লাইন্স, রিঙ্কলস বা ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন, তুমি যেটা বললে হাইপার পিগমেন্টেশন, এই ধরনের সমস্যাগুলো যদি অলরেডি এসে থাকে, সেক্ষেত্রে সমাধান কী হতে পারে? সেক্ষেত্রে সমাধান কিন্তু পরম্পরাবিদের গুরুত্বপূর্ণ ভৈষজ্য রত্নাবলী সমন্বিত কিছু পারম্পরিক ভেষজের হাত ধরে নিজের স্কিনকে রেকটিফাই করতে হবে।